হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 9 আজ আমরা দেখে নেব, যা 12ই জানুয়ারি 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থানে সঠিক বিকল্প বসাতে হবে। কি রয়েছে? ডিফারেন্সেস অ্যামং দ্য ভেরিয়াস গ্রুপস ডু নট ড্যাশ ওয়েল ফর দ্য ফিউচার অফ পিস ট্রিটি। এর অর্থ কি? বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য শান্তি চুক্তির ভবিষ্যতের জন্য ড্যাশ করে না। কি কি অপশন রয়েছে? অগর, অগর অর অগ্র। এই সবগুলি সিমিলার সাউন্ডিং। এর মধ্যে শুধুমাত্র এইটারই অর্থ রয়েছে, এর অর্থ হলো শুভ সূচনা। তাহলে এখানে হবে ডিফারেন্সেস অ্যামং দ্য ভ্যারিয়াস গ্রুপস ডু নট অগার ওয়েল ফর দ্য ফিউচার অফ পিস ট্রিটি। অপশন এ, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য শান্তি চুক্তির ভবিষ্যতের জন্য শুভ সূচনা করে না। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির সঠিক সমার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? কনকার, এর অর্থ হলো জয় বা উইন। অপশনগুলো দেখো, ডিফিট মানে কাউকে হারানো, সেপারেট মানে আলাদা বা ডিফারেন্ট, অ্যাটাচ এর অর্থ হলো সংযুক্ত করা, লিঙ্ক, অ্যাডজয়েন, আর সারেন্ডারের অর্থ হলো আত্মসমর্পণ বা ক্যাপিটুলেশন। তাহলে কনকার এই শব্দটার সমার্থক শব্দ হবে ডিফিট, কাউকে হারানো। অপশন এ। যদি এর অ্যান্টোনিম জানতে চাইতো তাহলে হতো সারেন্ডার। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুলভাবে উচ্চারিত শব্দটি বের করতে হবে। কি রয়েছে? গ্রামার, GRAMMAR, এটা সঠিক রয়েছে, এর অর্থ হলো ব্যাকরণ। কিন্ডারগার্টেন, এর বানানো ঠিক রয়েছে, এর অর্থ কি? শিশু বিদ্যালয়। ইমাজিনারি, এর অর্থ হলো কাল্পনিক, কিন্তু এখানে বানানটা ভুল রয়েছে, এখানে হবে IMAGINARY। তাহলে অপশন সি হবে সঠিক। আর একটা রয়েছে সুইন্ডেল, এর অর্থ হলো প্রতারণা। এই বানানটাও সঠিকভাবে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দটির বিকল্প বাছতে হবে। কি রয়েছে? আই স্টিল এনজয়েড দ্য উইক ডিসপাইট অফ দ্য ওয়েদার। এর অর্থ দাঁড়ায় খারাপ আবহাওয়া সত্ত্বেও আমি সারা সপ্তাহ উপভোগ করেছি। এখানে ডিসপাইট এর পরে অফ বসানোর দরকার নেই, ইনস্পাইট অফ হয়, এটা সিমিলার টু ডিসপাইট, তাই ডিসপাইট এর পরে অফ বসানোর দরকার নেই। তাহলে এখানে হবে ডিসপাইট দ্য ওয়েদার, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। কি রয়েছে? ইগার, এর অর্থ হলো আগ্রহী। অপশনগুলো দেখো, ইনডিফারেন্ট এর অর্থ হলো উদাসীন, ল্যাকিং, আনইন্টারেস্টেড ইত্যাদি। গ্রিডির অর্থ হলো লোভী, টেম্পটেড, এন্টিসেট। শার্প এর অর্থ হলো তীক্ষ্ণ বা অ্যাকিউট। গ্রেট এর অর্থ হলো মহান, ম্যাগনিফিসিয়েন্ট, প্রমিনেন্ট ইত্যাদি। তাহলে ইগার এর অর্থ হলো আগ্রহী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে উদাসীন বা ইনডিফারেন্ট, অপশন এ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। নিচের ইডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে। গেট দ্য পিকচার, এর অর্থ হলো কোনো জিনিস পুরোপুরিভাবে অনুভব করা বা বুঝতে পারা। অপশনগুলো দেখো, টু বাই সামথিং কিছু কেনা, টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে তা বুঝতে পারা, টু কন্ট্রোল সামথিং কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, টু ওয়াচ উইথ ওন আইস কোনো জিনিস নিজের চোখে দেখা। তাহলে গেট দ্য পিকচারের অর্থ হবে টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে তা বুঝতে পারা, অপশন বি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন পাস্ট পারফেক্ট টেন্স। এই বিকল্পগুলির মধ্যে কোনটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে তা খুঁজতে বলেছে। দেখে নাও, দ্য পার্টিসিপেন্ট প্র্যাকটিসড আ লট ফর প্লে। দ্য পার্টিসিপেন্টস হ্যাড প্র্যাকটিসড এ লট ফর প্লে। The participants had been practicing a lot for play. The participants were practicing a lot for play. আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স বের করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট থাকে, তারপরে একটা হ্যাড থাকে, তারপরে থাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর রিমেইনিং ওয়ার্ডস। তাহলে এখানে একমাত্র অপশন বিতে রয়েছে সেটা, দ্য পার্টিসিপেন্টস হ্যাড প্র্যাকটিসড আ লট ফর ডে। বাকিগুলো দেখো, দ্য পার্টিসিপেন্ট প্র্যাকটিসড আ লট ফর ডে এটা হলো সিম্পল পাস্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। এখানে দেখো হ্যাড বিন প্র্যাকটিসিং, তাহলে এটা কি?
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে রয়েছে দ্য পার্টিসিপেন্টস ওয়্যার প্র্যাকটিসিং, তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস। প্রতিযোগীরা খেলার জন্য অনেক প্র্যাকটিস করেছে, তাহলে অপশন বি হবে সঠিক এখানে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট, সিলেক্ট নো সাবস্টিটিউশন। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক বিকল্প বাছতে হবে। যদি কোনো কিছু পরিবর্তন না দরকার হয়, তাহলে নো সাবস্টিটিউশনে টিক দিতে হবে। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর মিস্টার কৌশলেন্দ্র কুমার আর ভিজিটিং দ্য সাইট ফর ইন্সপেকশন। জেলা কালেক্টর মিস্টার কৌশলেন্দ্র কুমার ঘটনাস্থল পরিদর্শন করছেন, তাহলে আন্ডারলাইন করা রয়েছে আর ভিজিটিং দ্য সাইট, কিন্তু এখানে নাউন রয়েছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর মিস্টার কৌশলেন্দ্র কুমার, এটি হলো সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে আর এর পরিবর্তে ইজ হতো সঠিক ব্যবহার, তাহলে এখানে অপশন বি হবে সঠিক, ইজ ভিজিটিং দ্য সাইট। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুলভাবে উচ্চারিত শব্দটি বাছতে হবে। ল্যাপস এর অর্থ হলো নষ্ট বা ভুল করা ইত্যাদি। এখানে রয়েছে ব্লিঙ্ক, কিন্তু এই শব্দটাই ভুলভাবে উচ্চারিত রয়েছে, এটার সঠিক বানান হতো আইদার ব্লাইন্ড অর ব্লিঙ্ক। ব্লিঙ্ক মানে চোখের পলক, আর ব্লাইন্ড মানে অন্ধ। স্পয়েল মানে নষ্ট, আর আর্গু মানে তর্ক করা, তাহলে ইনকারেক্টলি স্পেলড হবে ব্লিঙ্ক, BLINC। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দের বিপরীত শব্দ বাছতে হবে। কি রয়েছে? ফ্রিডম এর অর্থ হলো স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, লিবার্টি। অপশনগুলো দেখো, স্টারভেশন, স্টারভেশনের অর্থ হলো অনাহার, ফাস্ট বা হাঙ্গার। কারেজ এর অর্থ হলো সাহস, ব্রেভারি, গার্ডস ইত্যাদি। বন্ডেজের অর্থ হলো দাসত্ব, সার্ভিটিউড, ক্যাপটিভিটি ইত্যাদি। স্কারসিটির অর্থ হলো ঘাটতি, ডেফিসিট, শর্টেজ ইত্যাদি। তাহলে ফ্রিডম এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে বন্ডেজ, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক সেন্টেন্স মিনিংফুল। এর অর্থ কি? নিচের শূন্যস্থান পূরণ করে বাক্যটিকে অর্থপূর্ণ করতে হবে। কি রয়েছে? মাই ড্যাশ গিভস মি ফ্রেশ কফি এভরি ড্যাশ। অপশনগুলো ভালোভাবে লক্ষ্য করো, এদের মধ্যে একমাত্র মেড আর মর্নিংটাই হবে সঠিক। মাই মেড গিভস মি ফ্রেশ কফি এভরি মর্নিং। আমার পরিচারিকা প্রতিদিন সকালে আমাকে তাজা কফি দেয়, তাহলে অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এর অর্থ কি? নিচের ইডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে। কি রয়েছে? অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। এর অর্থ কি? ব্যক্তিগত এবং স্বার্থপরতার কারণ। অপশনগুলো দেখো, টু অ্যাক্ট জাস্টলি এর অর্থ হলো ন্যায়পরায়ণ কাজ করা। অপশন বিতে রয়েছে এক্সট্রা এফোর্ট ফর সলভিং প্রবলেমস, সমাধানের জন্য অতিরিক্ত প্রচেষ্টা। অপশন সিতে রয়েছে পার্সোনাল অ্যান্ড সেলফিশ রিজন, ব্যক্তিগত এবং স্বার্থপর কারণ। অপশন ডিতে রয়েছে হ্যান্ডলিং শার্প আইটেমস, ধারালো বস্তু সামলানো। তাহলে অ্যান অ্যাক্স টু গ্রিন্ড এর অর্থ হলো ব্যক্তিগত ও স্বার্থপর কারণ, যা রয়েছে অপশন সিতে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দটার পরিবর্তে সঠিক বিকল্প বাছতে হবে। যদি পরিবর্তন না করতে হয়, তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডে টিক দিতে হবে। কি রয়েছে? দ্য ফায়ার ফাইটার্স ওয়্যার অ্যাবেল টু পুট আউট দ্য ফায়ার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। এর অর্থ কি? দমকল বিভাগের কর্মীরা শিল্প ইউনিটের আগুন নেভাতে সক্ষম হয়েছে। তাহলে অপশনগুলো দেখো, টু পুট অফ, পুটিং অফ, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, পুটিং আউট। এখানে দাগ দেওয়া রয়েছে পুট আউট, এটি একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো আগুন নেভানো। এটা ব্যবহার হয়েছে টু এর পরে। টু এর পরে সর্বদাই ভার্বের সিম্পল ফর্ম ইউজ হয়, তাহলে এখানে কোনো কিছু পরিবর্তনের দরকার নেই, তাহলে অপশন সি নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডটাই হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের বাক্যটির সঠিক সমার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? এক্সাইটিং এর অর্থ হলো উত্তেজনাপূর্ণ, ব্রেথ টেকিং, সেন্সেশনাল, ইলেকট্রিফাইং ইত্যাদি। অপশনগুলো দেখো, ড্রেয়ারি এর অর্থ হলো নিরানন্দ,
ডাউন হার্টেড, ইলেকট্রিফাইং মানে উত্তেজনাপূর্ণ, ভেংফুল মানে প্রতিহিংসা পরায়ণ, ভিন্ডিকেটিভ, মোরাল অর্থাৎ নৈতিক, এথিক্যাল। তাহলে এক্সাইটিং, যার অর্থ হলো উত্তেজনাপূর্ণ, এর সমার্থক শব্দ হবে ইলেকট্রিফাইং, অপশন বি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দের সঠিক বিপরীত শব্দ লিখতে বলছে। কি রয়েছে? ইনভিনসিবল, এর অর্থ হলো অজেয়, ইমপ্রেগনেবল, আনকনকোয়ারেবল ইত্যাদি। অপশনগুলো দেখো, সিকিউর, এর অর্থ হলো নিরাপদ, সেফ। অপশন বিতে রয়েছে সেফ অর্থাৎ নিরাপদ, ভালনারেবল অর্থাৎ আঘাত বা আক্রমণ করা যায় এমন, পাওয়ারফুল অর্থাৎ ক্ষমতাশালী, মাইটি, স্ট্রং ইত্যাদি। তাহলে ইনভিনসিবল, যার অর্থ হলো অজেয়, এর বিপরীত শব্দ হবে ভালনারেবল অর্থাৎ যাকে আঘাত বা আক্রমণ করা যায়, অপশন সি। পরের প্রশ্ন, in the following passage some words have been deleted. Read the passage carefully and select the most appropriate option to fill in each blank. নিচের প্যাসেজে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে, প্যাসেজটি সঠিকভাবে পড়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখে নেওয়া যাক। দিল্লি ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক which opened in 1959 is dash next to well known old fort. দিল্লি ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক, যা 1959 সালে খোলা হয়েছিল, এটি সুপরিচিত ওল্ড ফোর্টের ড্যাশ। এখানে কি হবে? অপশনগুলো দেখো, ওয়েটেড মানে অপেক্ষা করা, কুইট মানে সারিবদ্ধ, লোকেটেড মানে অবস্থিত, ভ্যাকেটেড মানে খালি করা। তাহলে এখানে বসবে লোকেটেড। দিল্লি ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক হুইচ ওপেন্ড ইন 1959 ইজ লোকেটেড নেক্সট টু ওয়েল নোন ওল্ড ফোর্ট। এখানে অপশন সি হবে সঠিক। পরেরটা দেখো, one of the top zoos in the entire Asian continent, it stands out for its dash to give the animals and the birds housed there a habitat that is as close to natural as possible. এটা করার আগে অপশনগুলো দেখে নাও। অ্যাফেক্টস মানে প্রভাবিত, এফেক্ট কাজের প্রভাব, এসকালেশন এর অর্থ হলো বৃদ্ধি, এফোর্টস মানে প্রচেষ্টা। তাহলে এই বাক্যটার অর্থ কি? সমগ্র এশিয়া মহাদেশের শীর্ষ চিড়িয়াখানাগুলির মধ্যে এটি একটি, যেখানে প্রাণী এবং পাখিদের যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি আবাসস্থল দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয়েছে। তাহলে এখানে এফোর্টসটা হবে সঠিক, প্রচেষ্টা করা হয়েছে, অপশন ডি। পরেরটা দেখো, উইথ এ টোটাল এরিয়া অফ 214 acres, it is perfect for picnic ড্যাশ ইন দ্য উইন্টার। আগে অপশনগুলো দেখে নিই। এক্সপ্লিসিটলি স্পষ্ট, স্পেশালি বিশেষ করে, ভ্যারিয়েবল পরিবর্তনশীল, আর এক্স্যাক্টলি মানে সঠিক। এই বাক্যটার অর্থ কি? 214 একর মোট এলাকা নিয়ে এটি পিকনিকের জন্য উপযুক্ত, বিশেষ করে শীতকালে। তাহলে কি হবে? এটি স্পেশালি ইন উইন্টার, অপশন বি। পরেরটা দেখো, the National Zoological Gardens in New Delhi are home to over 2000 different animal and bird dash. আগে অপশনগুলো দেখো। beings মানে প্রাণী, কিংডম মানে প্রাণীদের রাজ্য, স্পিসিস প্রজাতি, ভ্যারাইটিস মানে বিভিন্ন জাতের। বাক্যটার অর্থ দেখে নেওয়া যাক। নয়াদিল্লির ন্যাশনাল জুওলজিক্যাল গার্ডেনে 2000টার বেশি ভিন্ন প্রাণী ও পাখির ড্যাশ রয়েছে। কি হবে এখানে? প্রজাতি রয়েছে। তাহলে অপশন সি হবে সঠিক, স্পিসিস। পরেরটা দেখো, দিস অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস হুইচ অরিজিনেট ফ্রম মেনি এরিয়াস সাচ অ্যাজ আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া এটসেট্রা ড্যাশ আ হোম অ্যাট দিস জু। অপশনগুলো দেখো, ফাইন্ড অর্থাৎ খোঁজার বিভিন্ন রকম ফর্মে রয়েছে। তাহলে এই বাক্যটার অর্থ কি হবে? আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চল থেকে উদ্ভূত বিভিন্ন প্রাণী ও পাখিরা এই চিড়িয়াখানায় একটি বাড়ি খুঁজে পায়, খুঁজে পাওয়া যায়। তাহলে ফাইন্ড হবে সঠিক। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।